একটা উদাও করে আরও একটা দিল, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করে দিয়ে ক্রিয়েটর স্টোর ফান্ড এখানে অনেককেই দিয়ে দিছে। এই প্রবলেমটা শুধু দুই একজনের না, অসংখ্য মানুষের। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যখন রিমুভ করে দিল তখনই তাদেরকে ক্রিয়েটর স্টোর ফান্ড দিল। এখন অনেক মানুষের এটা ভাবতেছে যে যেহেতু আমার কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করে দিছে, আমাকে ক্রিয়েটর স্টোর ফান্ড দিছে, ভবিষ্যতে কি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না? আপনারা এখানে দেখতে পারতেছেন আমার তো সব ঠিকঠাক আছে, আমার কন্টেন্ট মনিটাইজেশনও আছে, ক্রিয়েটর স্টোর ফান্ডও আছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাহলে আপনার ক্ষেত্রে এমনটা কেন হচ্ছে? আজকের এই ভিডিওতে উত্তর পেয়ে যাবেন, এবং কি এই প্রবলেমটা কার কার আছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, কার কার এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসছে এবং কি কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করে দিছে এবং কি ক্রিয়েটর স্টোর ফান্ড আসছে, সবাই কমেন্ট করুন। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এখানে যে বিষয়টা রিসেন্টলি যে আপডেট আসছে, আমরা কন্টেন্ট মনিটাইজেশনের মতোই কিন্তু ক্রিয়েটর স্টোর ফান্ডকে এখানে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ঠিক সেম সিস্টেমে কন্টেন্ট মনিটাইজেশনে গেলে আমাদেরকে যেমনটা দেখাতো আই এম ইন্টারেস্টেড সাবমিট, এখানে আসলে এমনটাই আই এম ইন্টারেস্টেড সাবমিট। এখন সমস্যাটা ওই জায়গায় দাঁড়াইছে, সেটা হচ্ছে যে এইটা যদি দিন আসছে ক্রিয়েটর স্টোর ফান্ড, ওই দিন কন্টেন্ট মনিটাইজেশন অধিকাংশ মানুষের রিমুভ করে দিছে। এখন এটা হওয়ার কারণ কি? পয়েন্টে আসি। দেখুন, এই যে এটা আসার সাথে কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই কথাটা আমি জোর দিয়ে কেন বলতেছি? দেখুন, ক্রিয়েটর স্টোর ফান্ড আসার আগেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই প্রবলেমটা ছিল যে একবার আসতেছে আবার যাচ্ছে, আবার আসতেছে আবার যাচ্ছে। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যাওয়া আসাটা প্রবলেমটা কিন্তু এই ক্রিয়েটর স্টোর ফান্ডের আপডেট আসার আগ থেকে। এমনটা না যে আগে ঠিকঠাক ছিল, সবার ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন ডিসপ্লে ছিল, কিন্তু ক্রিয়েটর স্টোর ফান্ড আসার পর থেকে এই সমস্যাটা দেখাচ্ছে, এইরকমটা না। তাহলে বোঝা যাচ্ছে যে ক্রিয়েটর স্টোর ফান্ড আসা নিয়ে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু আলাদাভাবে কন্টেন্ট মনিটাইজেশনে একটা সমস্যা চলতেছে, একবার এখানে লক দেখাচ্ছে কারো ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে আনলক দেখাচ্ছে, আবার দেখা যাচ্ছে কি এই সপ্তাহ আসছে আবার আগামী সপ্তাহে চলে গেছে, আবার 2-4 দিন পরে আসছে আবার চলে গেছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা মাথায় আমাদের ঘুরতেছে সেটা হচ্ছে যে হুট করে যখন এই আপডেটটা আসলো তখন হালকা একটু ইফেক্ট হয়তো এই জায়গায় পড়ছে, সেই জন্য অনেকের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ হয়ে গেছে বা চলে গেছে। এখন তারা ভাবতেছে মনিটাইজেশন দিবে না। ভাই এরকমটা কিছু না, ভবিষ্যতে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এটা হচ্ছে আপনার ভুল চিন্তা ভাবনা। তাহলে আপনাকে এটা ভাবা যাবে না যে আপনার ক্রিয়েটর স্টোর ফান্ড এখানে আসার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করে দিছে এবং কি ভবিষ্যতে আপনাকে মনিটাইজেশন দিবে না, ঠিক আছে? এটা আমাদের ভুল চিন্তা ভাবনা। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনে এমনিতেই প্রবলেম, তাহলে আমাদেরকে এটা ভাবার কোনো ধরনের কোনো মানে হয় না, ঠিক আছে? আর আপনি যদি দেখেন আমার এখানে কিন্তু ঠিকঠাক আছে, হ্যাঁ, সবার ক্ষেত্রে কিন্তু হয় না, আমি এই বিষয়টাও ক্লিয়ার করতেছি। সবার ক্ষেত্রে এমনটা হয় না যে ক্রিয়েটর স্টোর ফান্ড আসছে কন্টেন্ট মনিটাইজেশন রিমুভ করে দিছে, যেমনটা আপনারা আমার এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ঠিকঠাক আছে। এখন আপনার কি করা উচিত? নতুন যারা আছেন তারা সবথেকে বেশি হতাশায় পড়ছেন, যেহেতু আমার এখান থেকে ডিলিটে করে দিছে। আমি এখন এই পেজে কাজ করব কিনা? নিয়মিত কাজ করেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, 2-4 দিন পরে দেখবেন এই কন্টেন্ট মনিটাইজেশন আপনার আবার চলে আসছে, এরকম লক করা অথবা আনলক করা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? যে তাহলে কাজ চালিয়ে যান, চিন্তা করবেন না এগুলো নিয়ে। এগুলো ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম, এগুলো মাঝে মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? এগুলো নিয়ে সতর্ক হতে হবে। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ডুয়েট ভিডিও কিভাবে করতে হয়, ডুয়েট ভিডিও কিভাবে করলে বর্তমানে কপিরাইট স্ট্রাইক আসবে না বা ক্লেম আসবে না, অর্থাৎ নো কপিরাইট কীভাবে আপনি একটা অরিজিনাল ডুয়েট ভিডিও মেক করবেন। যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।